দর্শক, কারিগরি শিক্ষা বোর্ডের সামনে হঠাৎ করে একটি গাড়িতে আগুন লাগতে দেখা যায় এবং কিছুক্ষণ আগে কিন্তু এই গাড়িটিতে দাওয়া দাওয়া করে আগুন জ্বলছিল। হঠাৎ করেই এই গাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায় এবং এলাকাবাসী এই গাড়িতে আগুন লাগতে দেখলে কিন্তু ফায়ার সার্ভিসকে জানানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিস এসে কিন্তু এই গাড়িতে আগুন নেভায়। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি কিন্তু সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে। গাড়িটি কার বা কবে নাগাদ এখানে আছে এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সামনে এবং এই জায়গায় কিন্তু একটু আগে এই গাড়িতে দাও দাও করে আগুন জ্বলছিল এবং আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই গাড়িটির বর্তমান অবস্থা। আপনাদেরকে যদি একটু গাড়িটির ভিতরের দিকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি কিন্তু একেবারেই পুড়ে গিয়েছে। আপনাদেরকে যদি সিটগুলো দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে সিটগুলোর কিন্তু পুড়ে খুবই ভয়াবহ অবস্থা এবং স্টিয়ারিং সহ সবকিছুই কিন্তু এই গাড়ির একদম পুড়ে গিয়েছে। এবং আপনাদেরকে যদি একটু পিছনের দিকটি দেখানোর চেষ্টা করি, আপনারা পিছনের দিকেও দেখতে পাচ্ছেন যে একদমই কিন্তু সবকিছু পুড়ে গিয়েছে এবং বর্তমানে আগারগাঁও থেকে ডেইলি সানের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আপনাদেরকে যদি গাড়ির নাম্বারটি দেখানোর চেষ্টা করি, আমরা একটু গাড়ির নাম্বারটি দেখার চেষ্টা করব যে সামনে কিন্তু আমরা একটি নাম্বার প্লেট দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে নাম্বার প্লেটটি কিন্তু চুয়াডাঙ্গা ক2, এটি কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। নাম্বার প্লেটটি কিন্তু অনেকটি ক্লিয়ার এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই মাত্র কিছুক্ষণ আগেই কিন্তু ফায়ার সার্ভিস এই গাড়িটি কিন্তু যে আগুনে দাও দাও করে জ্বলছিল সেটি কিন্তু নিয়ন্ত্রণে এনেছে এবং এখন কিন্তু এই জায়গায় পরিস্থিতি স্বাভাবিক। দর্শক, সাধারণত আগারগাঁওয়ের যে এই রাস্তাটি রয়েছে এখানে কিন্তু সাধারণত সরকারি যারা কর্মকর্তা রয়েছেন তাদের গাড়ি কিন্তু সারিবদ্ধভাবে রাখা হয়। আপনার কিছু দেখানোর চেষ্টা করি একটু সামনের দিকে যে এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুই প্রান্তে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে আছে এবং এই গাড়িগুলো সাধারণত সরকারি কর্মকর্তা কর্মচারীদের হয়ে থাকে এবং একইভাবে এখানে কিন্তু সেই ধরনের একটি গাড়ি দাঁড় করানো ছিল এবং এই গাড়িতে কিন্তু ঘণ্টাখানিক আগে আগুন লাগার ঘটনা ঘটে। এখানে দাও দাও করে আগুন লাগছিল এবং এলাকাবাসী কিন্তু এখানে জড়ো হয়ে গিয়েছিল। এক ধরনের কিন্তু আতঙ্ক কাজ করছিল মানুষের মনে এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে মুহূর্তে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটি কিন্তু একেবারে জ্বলে গিয়েছে, গাড়িটির কোনো অংশ বাকি নেই, সম্পূর্ণ গাড়িতেই কিন্তু আগুনে পোড়ার যে ছাপ আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির পেছন থেকে শুরু করে আপনাদেরকে যদি গাড়ির পেছনটা আরেকটু দেখানোর চেষ্টা করি যে গাড়ির পেছনটা কিন্তু একদম পুড়ে গিয়েছে প্রতিটি অংশ। আপনারা দেখতে পাচ্ছেন শুধু গাড়ির যে বডি এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু আমরা নিচের দিকে যদি দেখি যে ভাঙা ভাঙা কিন্তু কাচের টুকরো দেখতে পাচ্ছি। দর্শক, এই গাড়িটি কবে নাগাদ এই জায়গায় রয়েছে এবং কিভাবে আগুন লাগলো এ বিষয়ে কিন্তু প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানাতে পারেননি, কেউ কিছু বলতে পারছে না। আমরা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা বলছেন যে এই রাস্তা দিয়ে অনেকে হেঁটে যাচ্ছিলেন এবং দেখছিলেন যে হঠাৎ করেই কিন্তু একটি গাড়িতে আগুন জ্বলছে এবং এই তথ্য পেয়ে কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং ফায়ার সার্ভিস এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে। দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সামনে এবং এই জায়গায় হঠাৎ করেই কিন্তু একটি গাড়িতে দাও দাও করে আগুন জ্বলার ঘটনা ঘটে এবং এলাকাবাসী দেখে কিন্তু ফায়ার সার্ভিসকে জানায় এবং ফায়ার সার্ভিস এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে। আপনাকে যেমনটা বলছিলাম যে আগারগাঁওয়ের এই রাস্তায় সাধারণত কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের গাড়ি দেখতে পাওয়া যায়, যে সরকারি কর্মকর্তাদের গাড়ি কিন্তু এইখানে রাস্তার দুই সাইডে সারিবদ্ধভাবে পার্কিং করে রাখা হয় এবং এই জায়গায় কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে আইডিবির পেছনের যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি কিন্তু সেই রাস্তাটি যেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখনো কিন্তু রাস্তার দুই প্রান্তে অনেকগুলো গাড়ি দাঁড় করানো আছে। মূলত এই এলাকায় কিন্তু সরকারি কর্মকর্তাদের গাড়ি কিন্তু পার্কিং করা হয় এবং আমরা রাস্তার পাশে কিন্তু সরকারি কর্মকর্তাদের গাড়ি দেখি এবং একইভাবে আজকেও কিন্তু একই ধরনের একটি গাড়ি এবং এই গাড়িতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আপনাদেরকে আবারও যদি একটু দেখানোর চেষ্টা করি, গাড়ির নাম্বার প্লেটটি কিন্তু একেবারে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, চুয়াডাঙ্গা ক2 এই নাম্বার প্লেটের গাড়িটি কিন্তু
কিছুক্ষণ আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং দাও দাও করে আগুন জ্বলছিল এবং ফায়ার সার্ভিসের ইউনিট এসে কিন্তু গাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনে এবং এই মুহূর্তে কিন্তু অবস্থা স্বাভাবিক আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে গাড়ির টায়ার দেখা যাচ্ছে এবং এছাড়া গাড়ির সব অংশই কিন্তু পুড়ে গিয়েছে। আপনাকে যদি দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির দরজা কিন্তু পুড়ে গিয়েছে এবং গাড়ির কাঁচও কিন্তু ভেঙে গিয়েছে। আমরা নিচে কিন্তু ছোট ছোট কাচের টুকরো দেখতে পাচ্ছি। আপনাদেরকে আবার যে একটু গাড়ির ভিতরে দেখানোর চেষ্টা করি যে এখানে ড্রাইভিং যে সিট রয়েছে সেই সিট এবং তারপরে যে আসনটি রয়েছে সেটিও কিন্তু একেবারে পুড়ে গিয়েছে এবং স্টিয়ারিং সহ সবকিছুই কিন্তু পুড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবং আপনাদেরকে পেছনের দিকটি যদি দেখানোর চেষ্টা করি একই ঘটনা, পেছনের দিকেও গাড়ির সবকিছু পুড়ে গিয়েছে। শুধুমাত্র গাড়ির যে বডি রয়েছে বডি ছাড়া কোনো কিছুই কিন্তু বাকি নেই। এবং আপনাদেরকে যদি দেখাই যে এখনো কিন্তু কাচের টুকরোগুলো দেখা যাচ্ছে এবং রাস্তায় কিন্তু এই কাচের টুকরোগুলো কিন্তু পড়ে রয়েছে এবং মনে হচ্ছে এই কাচের টুকরোগুলো কিন্তু এই গাড়িরই। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির পিছনেও কিন্তু একদম পুড়ে গিয়েছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু ফায়ার সার্ভিসের ইউনিট এসে পানি দিয়ে এই গাড়ির আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে অবস্থান করছি আমরা আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সামনে এবং আপনাদের সাথে ডেইলি সান লাইভে যুক্ত হয়েছে আমি আরমান আলী এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিছুক্ষণ আগেই কিন্তু আগারগাঁওয়ে একটি গাড়িতে দাও দাও করে আগুন জ্বলছিল এবং কিভাবে এই আগুনের সূত্রপাত হলো, কখন থেকে আগুন জ্বলছে এই বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে আসলে কেউ বলতে পারছে না। প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে যেমনটা বলেছিলেন যে তারা রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং হঠাৎ করেই দেখতে পান যে একটি রাস্তার পাশে রাখা একটি গাড়িতে আগুন জ্বলছে এবং এটি জানতে পেরে কিন্তু যখন মানুষজন জড়ো হয় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং ফায়ার সার্ভিস এসে কিন্তু এই গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে। এবং আপনাদেরকে যেমনটা বলছিলাম যে এখনো কিন্তু এখানে গাড়ির রাস্তার দুই পাশে কিন্তু বিভিন্ন গাড়ি পার্কিং করা রয়েছে এবং সাধারণত এই রাস্তায় কিন্তু যারা সরকারি কর্মকর্তা রয়েছে তাদের গাড়ি কিন্তু পার্কিং করে রাখা হয়। এখনো আমরা কিন্তু আশেপাশে বেশ কিছু গাড়ি দেখতে পাচ্ছি এবং একইভাবে কিন্তু এইখানেও একটি গাড়ি পার্কিং করা রয়েছে। এই গাড়িটি কার, কোথা থেকে এসেছে এই বিষয়ে কিন্তু আমাদেরকে কেউ নিশ্চিত কোনো তথ্য এখন পর্যন্ত দিতে পারেনি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির নাম্বার প্লেট কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে চুয়াডাঙ্গা ক2 এই নাম্বার প্লেটের একটি গাড়িতে কিছুক্ষণ আগেই কিন্তু অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটেছিল এবং এখন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আপনাদেরকে আবারও যদি একটু দেখাই যে গাড়ির টায়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির টায়ার একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, যদিও চাকার হাওয়া বেরিয়ে গিয়েছে কিন্তু গাড়ি যে আগুন জ্বলছিল আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু পোড়া পোড়া গন্ধ আমরা পাচ্ছি, নাকে অনুভব করছি পোড়া পোড়া গন্ধ এবং পানি দিয়ে কিন্তু এই গাড়ি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সিটগুলো কিন্তু একদম পুড়ে গিয়েছে, গাড়ির কোনো অংশ কিন্তু বাকি নেই, আগুনে জ্বলে গিয়েছে। শুধুমাত্র গাড়ির যে বডিটি রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ডেইলি সানে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর আগারগাঁওয়ে কিছুক্ষণ আগে হঠাৎ করে কিন্তু একটি গাড়িতে দাও দাও করে আগুন জ্বলতে দেখা যায় এবং এই অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পেয়ে পথচারীরা কিন্তু একটু মানুষজনকে ডাকাডাকি শুরু করে এবং আশেপাশের মানুষজন কিন্তু মুহূর্তে এখানে জড়ো হতে শুরু করেন এবং মানুষজন জড়ো হওয়ার পর কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং ফায়ার সার্ভিস এসেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে। আপনাদেরকে আগারগাঁও থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম অগ্নিকাণ্ডের এই ঘটনা এবং আপনাদেরকে যেমনটা বলছিলাম যে হঠাৎ করেই কিন্তু এই গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা কিন্তু কেউই আসলে সঠিকভাবে বলতে পারছিলেন না যে গাড়িটি কার, এখানে কতদিন নাগাদ আছে এবং কিভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটলো। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি কিন্তু একেবারেই পুড়ে গিয়েছে, গাড়ির বডি ছাড়া আর কোনো কিছুই কিন্তু বাকি নেই, সবকিছুই পুড়ে গিয়েছে। এবং আবার আপনাদেরকে বলতে চাই যে এই গাড়িটির কিন্তু নাম্বার হচ্ছে চুয়াডাঙ্গা ক2 নাম্বার প্লেটের একটি গাড়ি। হঠাৎ করেই দাও দাও করে আগুন জ্বলতে থাকে ঘন্টাখানেক আগে এবং মানুষজন দেখে কিন্তু কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে এবং এরপর ফায়ার সার্ভিস এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণে নেয়।
ধন্যবাদ।